হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছে বন্ধুরা। গাইসরা আজকে একটা রেসিপি রান্না করবো। রেসিপিটা কী রান্না করব আপনাদের দেখাবো। বন্ধু দেখে সাথে থাকুন। আজকে শুটকি রান্না করব। শুটকি রান্না করব। বেগুন, মূলা, আলু, ঠিক আছে, আর হলো চেলা শুটকি দিয়ে একটা শুটকি রান্না করব। দেখে সাথে থাকুন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখে সাথে থাকুন। গরম পানি দিয়েছি, শুটকিটা গরম পানি ধুয়ে নেব। আর সাথে দিয়ে হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হলো মরিচ, আর সাথে থাকছে হলো হলুদ মরিচ, ঠিক আছে। যেখানে সাথে থাকুন বন্ধুরা। আজকের রেসিপি কীভাবে আমরা শুটকি ভুনা করি, বেগুন দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে শুটকি ভুনা করব, ঠিক আছে। আজকে নিজে রান্না করব, নিজে ভিডিও করতেছি, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে পাকঘরে অনেক চায়না তেলা পাকা হয়েছে। পুরা পাকঘরে চায়না তেল পাকার অভাব নাই, কয়েক লক্ষ। পরে কী হয়েছে, হারপিক দিয়ে দেখেন অনেক অনেক চায়না তেলা মারা গেছে, দেখেন অনেক, দেখেন গুড়ি গুড়ি কয়েক লক্ষ হইব। এটা আজকে হারপিক দিয়ে স্প্রে করে মারছি আর কি। পুরো পাকঘর তোলা গেছে। পুরান বাসা তো, এই ফ্ল্যাটটা নতুন নিচে আমি, এখানে আমি একাই থাকি। এই আমার জিনিসপত্র আর সব কিছু কেটে নিলাম। এই আমার জিনিসপত্র এখানে। আর এইটা হলো আমার রুম, এটা আমার রুম, এখানে আমি থাকি। একটু এলোমেলো আছে, একা তো, গোছানোর লোক নাই, তারপরও নিজের বাসায়। এই হলো আমার রুম, এটা দুই সাইডে পর্দা লাগাইছি, এটা ওয়ারড্রোব। এই রুমে ওয়ার্ডলি আমি একা থাকি, আর কেউ থাকে না। আমার মনে হয় যে আমাদের শুটকিটা গরম পানি হয়ে গেছে। আমরা এখন গরম পানি দিয়ে এটা এখন ওয়াশ করে নিব। পানিটা মানে ফুটতেছে, ফুটে নেই এখনো, মাত্র বলক আসছে। আর আমি ভালো করে বেগুনটা, মূলাটা, আলুটা ধুয়ে নিয়েছি। এখন এটা বসায় দিব আর কি। দেখতে সাথে থাকুন। বেচারার জীবন তো, কথা আছে না, যার ঘরে এত মিঠা সে খায় ফেন্দা পিঠা। তা আমি এখন বর্তমান ফেন্দা পিঠা খাচ্ছি। এই দেখেন আমার তাক, আমি সব কিছু গুছাই রাখছি। হলুদ মরিচ, জিরা, গরম মশলা, শুকনা মরিচ, যা যা লাগে, ডাল ডুল যা লাগে সব এখানে রাখছি তাকের উপর। আমার যখন যা লাগে আমি এখান থেকে ইউজ করি আর কি। তাক দেওয়া, সেটা রান্নাঘর। তা নিজের সঙ্গে নিজে গুছা রাখতে হয়, অন্য কেউ গুছাই দিবে না, আপনাকে নিজেরা নিজে করে খেতে হবে। আমার পানিটা ফুটে গেলে আমি এখন আমার শুটকিটা মানে ডিব্বায় রাখছি। ডিব্বায় রাখতে, ও ডিব্বা পড়ে গেছে। এই শুটকির এখন বানটা খুলে নেব। সো বন্ধুরা, আমরা একটা বাড়িতে শুটকি, এটাকে বলে কাস্কি শুটকি, কেউ বলে, কেউ চেলা শুটকি বলে। তা আমরা এই শুটকিটা ভালো করে বেছে নিয়েছি। এখন এটা আমরা গরম পানি ওয়াশ করবো আর কি। যদি কোনো ময়লা থাকলে এটা বেরোয় যাবে, ঠিক আছে। এটা এখন ভালো করে ওয়াশ করব। তা আজকের রেসিপি আমি কীভাবে শুটকি রান্না করে আমি দেখাবো, ঠিক আছে। দেখলাম সাথে থাকুন। আমার অলরেডি পানি ফুটে গেছে। এখন এই চেপা শুটকি মানে চেলা শুটকিটা আমি ভালো করে ধুয়ে নেব গরম পানি দিয়ে। এই যে আমার পানি অলরেডি ফুটে গেছে, দেখতে তেমন সাহায্য থাকুন, ঠিক আছে। এখন এটা ভালো করে ওয়াশ করে নিব, আবার এখনই ফিরছি। সো গ্যাস, আমার শুটকিটা অলরেডি গরম পানি দিয়ে ভালো করে খল করে ধুয়ে নিচ্ছি। এখন আমরা এটা এক এক করে বসায় দেবো, দেখতে তেমন সাহায্য থাকুন, ঠিক আছে বন্ধুরা। প্রথমত চুলায় একটা পাতিল বসায় দিছি। চুলার জাল অলরেডি জ্বলতেছে, চুলা বাড়াই দিছি, কেন পাতিলে একটা পানি আছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, ঠিক আছে, শুকিয়ে যাবে। তারপর এক এক করে আমি সব বসাই দেব। অনেকে শুটকি রান্না সরষের তেল দিয়ে, আমি সরষের তেল দিয়ে রান্নবো না।
আমি রান্নাবো সয়াবিন তেল দিয়ে, ঠিক আছে, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল পরিমাণ দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম, এটা এখন গরম হবে। এটা হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেবো। আমার মনে হয় যে আমার তেলটা গরম হয়ে গেছে, যেহেতু উঠলে গেছে। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো মরিচ কুচি। চুলার জালটা মানে বেশি আছে, একটু কমাই দিচ্ছি। জালটা দিচ্ছি পরিমাণ মতন। এখন এটা ভালো করে নেড়ে দিব। তারপর দিয়ে দেবো হালকা একটু লবণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিব। মানে একা একা ভিডিও বানাতেছি তো, আর একা একা দিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। মানে একা একা ভিডিও করতেছে আর একা একা রাখতেছি, একটু সময় হচ্ছে। বন্ধুরা দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না, ভিডিও কাটতেছে। এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে দিব। সো বন্ধুরা, আমার পেঁয়াজটা মোটামুটি হয়েছে। এখন এটা হালকা একটু পানি অ্যাড করব, তাহলে কি হবে, আমি হলুদ মরিচ দিব তো, তাহলে সুন্দর হবে। একটু হালকা গরম পানি অ্যাড করতেছি। হালকা গরম পানি অ্যাড হয়ে গেলে এটা ভালো করে নেড়ে দিব। ভালো করে নাড়া দেওয়ার পরে সেটা অ্যাড করবো দিয়ে দেবো মরিচি গুঁড়ি। জাল অনুসারে দিবেন আর কি, আপনারা যদি জাল খান। আমি স্বাদ অনুযায়ী মরিচ দিচ্ছি, এই পরিমাণ মরিচ দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়ো অল্প দিলে হয়, জাস্ট কালারের জন্য। স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা। দিয়ে দেবেন হলুদের গুঁড়ো। যারা শুটকি রান্না করুন ঠিক এইভাবে রান্না করে খাবেন, যেহেতু ব্যাচেলাররা রাঁধতে পারে না, তাই শর্টকাট আমি একবারে মাখায় বসে গেছি। আর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা ভেজে দেবো। তেজপাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু যাদের বউ নাই, শুটকি খেতে মন চায়, তারা এইভাবে রান্না করবেন। তারপর দিয়ে দেবো একটু আদা রসুন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আদা রসুন। এখন ভালো করে নিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমরা তারপরে শুটকিটা দিয়ে দিব। এখন একটু বড় আসুক।
এখন এটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে তখন ভাববেন আমার কষানো হয়ে গেছে, তখন আপনারা শুটকিটা অ্যাড করে দেবেন। বাস হয়ে গেল আজকের শুটকি দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে একটা রেসিপি। এটা ভালো করে নাড়বেন, আমি কষানো হয়ে গেলে যা হলদি মরিচের আদা রসুন গন্ধটা চলে গেলে, এখনো হয় নাই, যেমন তেল উপরে না ভাসবেন তবে ভাববেন যে আপনার এটা কষানো হয় নাই। ঠিক আছে, দেখলেন সহায় থাকুন। তো বন্ধুরা আমার তেলটা উপরে চলে আসছে, এখন আমরা কষানো হয়ে গেছে। আমরা একটু ভালো করে নিয়ে তারপরে আমাদের যে শুটকিটা ধুয়ে রেখেছি ওই শুটকিটা অ্যাড করে দিব। যারা বেচারা শুটকি খেতে চান তারা ঠিক আমি যেভাবে দেখছি ভিডিওটা ঠিক এইভাবে দেখে আপনারা এইভাবে খাবেন শুটকিটা। তো বন্ধুরা আমাদের শুটকিটা অলরেডি দিয়ে দিচ্ছি, শুটকিটা দিয়ে এখন ভালোভাবে কষাচ্ছি। এই যে শুটকি, এদিকে শুটকি দিয়েছি, দিয়ে কষাচ্ছি ভালো করে। শুটকিটা ভালো করে কষানো হওয়ার পরে তারপর আপনি ধুয়ে যে রাখছেন বেগুন, মূলা, আলু এগুলো সব আবার দিয়ে দিতে ভিতরে কষানো হয়ে গেলে। এটা ভালো করে কষাবেন, তাহলে একটা যে শুটকি যেটা একটা গন্ধ আছে গন্ধ থাকবে না। বন্ধুরা শুটকি একটা সুন্দর একটা ফ্লেভার পাইছে, আপনারা না মানে গ্রান না করলে বুঝতে পারবেন না কত সুন্দর ফ্লেভার পাইছে। তো বন্ধুরা আমরা এখন শুটকিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ মানে এই যেটা ধুয়ে রাখছি বেগুন, মূলা এগুলো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে ধরে আপনার চুনিয়ে নিতে হবে। ভালো করে নিয়ে দিতে হবে, তবে মশলাটা বেগুনগুলোর সাথে মিশে যাবে। ভালো করে নাটা দিয়ে ধরে, নাটা দিয়ে এই নাটা, এই নাটা দিয়ে ধরে আপনি নেড়ে চেড়ে দিবেন, তাহলে শুটকির মশলাটা বেগুনের ঢুকে যাবে। উল্টায় পাল্টায় দিবেন, উল্টায় পাল্টায় দিলে কি হবে আপনার মশলাটা অ্যাড হয়ে যাবে। বাস লাড়া হয়ে গেলে পরে বাদ বাকি যে বেগুন আছে এগুলো দিয়ে দেবেন। এই যে বেগুন, আলু সব পদগুলো আলু ভালো না, আলু, বেগুন, মূলা এগুলো আগে আমি কুটে রেখেছি, কুটে ধুয়ে রেখেছি, এখন জাস্ট দিয়ে দিচ্ছি। আলু, মূলা, বেগুন আমার ওয়াইফ নাই তো তার জন্য নিজে একটা রান্না করতেছি। আমার ওয়াইফ চলে গেছে রাত করে বাপের বাড়ি, সে বলে কি আর আসবে না, সে সংসার করবে না। বন্ধুরা এত বছর পরে সে বলে সংসার করবে না, তাই নিজে খেতে হবে। শুটকি খেতে মন চাইলো, তাই ভাবলাম নিজেই পাঠ করি। এই জগতে বন্ধুরা কেউ না, যতই ভালোবাসেন জগতে কেউ না।
আজকে নিজে একা রান্না করতেছি। এটা হয়ে গেলে ভাত বসাই দেব। আজকে রেসিপি কি আমি শুটকি রান্না করলাম বন্ধুরা, আপনাদের ভিডিও দেখালাম, দেখে নেব। সাথে আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভিডিও কে কোথেকে দেখছেন তাও জানাবেন, ঠিক আছে। আমি ঢাকা গ্রিন রোড থেকে বলতেছি, আমি ভিডিও করতেছি। ঢাকা গ্রিন রোড বসুন্ধরা সিটি মার্কেটের ঠিক সামনে। যদি আপনারা আসেন কোনো সময় আমার সাথে দেখা করতে, তারা আসতে পারেন। এখন একটু হালকা বন্ধুরা ঢেকে দিব, হ্যাঁ ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে দমে। এখন ঢেকে দিব সরা দিয়ে, সরা দিয়ে ঢেকে দিই বন্ধুরা। একটু আমরা ঘুরে আসি, দেখে সাথে থাকুন। সো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে শুটকি ঢেকে রেখেছি। এখন দেখি শুটকির কি কন্ডিশন, ঠিক আছে, দেখলেও সাথে থাকুন। ওয়াও বন্ধুরা, কি একটা স্মেল যে বেরিয়েছে, এটা আসলে আপনারা না শুকলে বুঝতে পারবেন না। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, স্মেলটা খুব সুন্দর। শুটকির যে স্মেলটা একটু নাইস। একটু পানি আছে, এই পানিটা পানি লাগবে না, এই পানি সিদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো গলে গেছে ঢেকে রাখার কারণে। ভালো করে দিই। দেখেন বন্ধু, শুটকি কালারটা সে হয়েছে না, কালারটা সে হয়েছে। আশা করি যে কালার সে হয়েছে এটা খেতেও মজা লাগবে। চেষ্টা করলে সবই হয়। ভাবছি শুটকি রাঁধতে পারবো না, তারপর আলহামদুলিল্লাহ হয়ে গেছে বন্ধুরা। আরেকটু ঢেকে দিব, ঠিক আছে, আরেকটু ঢেকে দিব। আর একটু ঢেকে দেবো, এবার হয়ে গেলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আর একটু ঢেকে দিই। আমরা এখন আরও 5 মিনিট পরে আবার এখন ফিরতেছি, দেখলেও সাথে থাকুন। সব বন্ধুরা, আমরা আবার 5 মিনিট ফিরে আসলাম। এখন দেখেন শুটকির কন্ডিশন, এই দেখেন শুটকিটা পুরোপুরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু লাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো, নামাই দিলে শুটকি অলরেডি খাওয়ার পর্যন্ত হয়ে গেছে। দেখেন সেই সুন্দর কালার হচ্ছে। ভাত খাবেন 2টা মিনিমাম, 2টা ভাত খাবেন, ঠিক আছে, খেতে খুব সুস্বাদু মজাদার। আজকে রেসিপি হলো কীভাবে আমরা শুটকি রান্না করলাম, আপনাদের ফুল ভিডিও দেখাচ্ছি বন্ধুরা। গাইছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত এক ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।